এই যে আমাদের সামনে আশুরা, এই আশুরা আমরা কিভাবে পেয়েছি, এর প্রেক্ষাপটটা কি? সহিহ বুখারীর 2004, সহিহ মুসলিমের 2548 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2548, সহিহ বুখারীর 2004 নম্বর হাদিস। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, কোথায় থেকে কোথায়? মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। ফাওয়াজাদাল ইয়াহুদা, আল্লাহর রাসূল এসে দেখলেন, আল্লাহর রাসূল ইহুদিদেরকে পাইলেন, ইহুদিরা মুহররম মাসের 10 তারিখ আশুরার রোজা রাখে। কবে? মুহররমের 10 তারিখে রোজা রাখে। কারা? ইহুদিরা। এখন আল্লাহর রাসূল বলেন, ফাকালা লাহুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু। আল্লাহর রাসূল ইহুদিদেরকে বললেন, হে ইহুদিরা, তোমরা এই দিন কেন রোজা রাখো? মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, তোমরা মুহররমের 10 তারিখে কেন রোজা রাখো? ক্বালু হাযা ইয়াউমুন আযীমুন আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু। এটা এমন একটা দিন, সম্মানিত দিন, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন। এই দিন এমন একটা দিন, এই দিনে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে লোহিত সাগর থেকে নাজাত দিয়েছিলেন। ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু, আর এই দিনে ফেরাউন এবং ফেরায়ের সম্প্রদায়কে, তার সৈন্যবাহিনীকে লোহিত সাগরে ডুবিয়ে চুবিয়ে মেরেছিল। ফাসামাহু মূসা শুকরান ওয়া নাহনু নাসুমুহু। ইহুদিরা বলল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করে রোজা রেখেছিল, এই কারণে আমরাও এই দিনে রোজা রাখি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু রোজা রেখেছিলেন, আমরাও রোজা রাখি। فقال رسول الله صلى الله عليه وسلم ونحن أحق أولى بموسى منكم। আল্লাহর রাসূল বললেন, আমরা তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরাধিকারী, তোমাদের থেকে তো বেশি হকদার আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। فصامه رسول الله صلى الله عليه وسلم وأمر بصيامه। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখা শুরু করে দিলেন, আর সাহাবাদেরকেও এই আশুরার রোজা রাখার আদেশ দিলেন। তাহলে আমরা একটা প্রেক্ষাপট পাইলাম যে এই দিনে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার সম্প্রদায়কে লোহিত সাগরে নাজাত এবং মুক্তি দান করেছিলেন, ফেরাউন এবং ফেরাউনের সৈন্যবাহিনীকে ডুবিয়ে মেরেছিলেন। বুঝে আসছে? এই কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন। আল্লাহ রাসূল বললেন, আমরাই তো বেশি অগ্রগণ্য এই ব্যাপারে, যেহেতু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, আমিও নবী, আর আমরা ভাই ভাই, সবাই কি, প্রত্যেকটা নবী তারা কি ভাই ভাই। সহিহ বুখারীর 2002 নম্বর হাদিস, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা ইয়াউমু আশুরা তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়াহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা প্রথম থেকেই দেখেছি এই দিনে আশুরার দিনে কুরাইশরাও রোজা রাখতো। কারা? কুরাইশরাও রোজা রাখতো। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, আল্লাহর রাসূলও এই দিনে রোজা রাখতেন। ফালাম্মা কদিমাল মাদিনাতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসলেন, সামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহর রাসূল মদিনাতে এসেও রোজা রাখতেন এবং অন্যদেরকে, সাহাবাদেরকেও আদেশ করলেন।
ফালাম্মা ফুরিদা রমাদান, যখন রমাদানের রোজাকে ফরজ করা হলো। এই হাদিস থেকে বোঝা যায় যে রমাদানের রোজার পূর্বে মুসলমানদের উপরে মুহররমের 10 তারিখের রোজা ফরজ ছিল। কি ছিল? ফরজ ছিল, রাখতেই হতো। তো রোজা রাখতেন, কিন্তু যখন নাকি রমাদানের রোজাকে ফরজ করা হলো, তারাকা ইয়াউম আশুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজকে ছেড়ে দিলেন, অর্থাৎ এটাকে আর ফরজ রাখলেন না। বরং আল্লাহর রাসূল বললেন, ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু, যে চায় সে যেন মুহররমের 10 তারিখে রোজা রাখে, আশুরার রোজা রাখে, যে চায় সে ছেড়ে দিতে পারে। তাহলে এটা নফল হয়ে গেছে। কি হয়ে গেছে? নফল হয়ে গেছে। আগে কি ছিল? ফরজ ছিল। কখন? রমাদানের রোজা ফরজ হওয়ার পূর্বে। সহিহ বুখারীর 1592 নম্বর হাদিস, عن عائشة رضي الله تعالى عنها قالت كانوا يصومون يوم عاشوراء। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, কানু ইয়াসুমুনা ইয়াওমা আশুরা ক্বাবলা আন ইউফরাদ রমাদান, তারা অর্থাৎ কুরাইশরা আশুরার দিনে রোজা রাখত রমাদানের রোজা ফরজ হওয়ার পূর্বে। রমাদানের রোজা ফরজ হওয়ার পূর্বে তারা রোজা রাখত। ওয়া কানা ইয়াওমান তুস্তারু ফীহিল কাবা, এই মুহররমের 10 তারিখেই কাবা শরীফের গিলাফ পরিবর্তন করত তারা। কবে? 10 তারিখে কাবার যে গিলাফ ছিল, কালো গিলাফ, এটা পরিবর্তন করত। বুঝা আসছে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, অন্যরাও রোজা রাখতেন। আবার এই দিনে কি করা হতো? কাবার গিলাফ পরিবর্তন করা হতো, নতুনভাবে পরিধান করা হতো। ফালাম্মা ফরাজাল্লাহু রমাদান, যখন আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের রোজাকে ফরজ করলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান শাআ আন ইয়াসুমাহু ফালইয়াসুমহু ওয়া মান শাআ আন ইয়াতরুকাহু ফালইয়াতরুকহু। আল্লাহ রাসূল বলে দিলেন, রমাদানের রোজা তোমাদের উপর ফরজ হয়েছে, এখন যারা চায় তারা যেন মুহররমের 10 তারিখে রোজা রাখে, আর যারা চায় তারা ছেড়ে দিতে পারে। যারা চায় ছেড়ে দিতে পারে, যারা চায় তারা রোজা রাখতে পারে। এই দিনে যদি কেউ রোজা রাখে তাহলে লাভ কি? সহিহ মুসলিমের 2636 নম্বর হাদিস, عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كل شهر رمضان إلى رمضان فهذا صيام الدهر كله। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মাসের 3টি রোজা। কয়টি রোজা? আবার বলেন কয়টি রোজা? প্রত্যেক মাসের 3টি রোজা, অর্থাৎ 13, 14, 15 রোজা। ও রমাদান ইলা রমাদান, এক রমাদান থেকে আরেক রমাদান, অর্থাৎ প্রতি রমাদানের রোজা কয়টা? 29 অথবা 30টি রোজা রাখলো। ফাহাদা সিয়ামুদ দারি কুল্লিহি, ওই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেল। এরপরে রাসূল বলেন, ওয়াসিয়ামু ইয়াউমি আরাফা তাহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু, আর যে ব্যক্তি আরাফার রোজা রাখলো, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের রোজা রাখলো, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু, আমি আশা করি ওই ব্যক্তির 1 বছর আগের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন এবং পরের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। ওয়াসিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু, আর যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। তাহলে পিছনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন এই আশুরার রোজা রাখলে। আমরা রাখবো তো ইনশাআল্লাহ। কয়টা রোজা রাখবো? 2টো না 1টা রোজা রাখবেন? আসেন। আল্লাহ, সহিহ মুসলিমের 2556 নম্বর হাদিস, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول عن عبد الله بن عباس رضي الله تعالى عنه يقول حين صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء
قالوا يا رسول الله إنه يوم تعزمه اليهود والنصارى আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার রোজা রাখতেন তারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা এটা একটা এমন দিন যেই দিনকে ইহুদি এবং নাসারারা সম্মান করে এটা এমন একটা দিন যেই দিনে ইহুদি এবং নাসারারা সম্মান করে অর্থাৎ আশুরা মুহররমের 10 তারিখ قال رسول الله صلى الله عليه وسلم إذا كان العام المقبل إن شاء الله صمنا اليوم التاسع এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে আগামী বছর যদি আমি পাই ইনশাআল্লাহ আমরা 9 তারিখের রোজাও রাখব অর্থাৎ মুহররমের 10 তারিখের সাথে মুহররমের 9 তারিখ এবং 10 তারিখের রোজা রাখব ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওই বছর আসার পূর্বে আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহর রাসূল আর 9 তারিখের রোজা রাখতে পারেন নাই কিন্তু আল্লাহর রাসূল বলে গেছে কি করো তোমরা 9 এবং 10 রোজা রাখবা সুতরাং শুধু 10 তারিখে রোজা রাখা যাবে না 9 10 রাখতে হবে আবার 10 11 এর হাদিস আছে আসেন জামিআ তিরমিজির 755 নম্বর হাদিস عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صوموا التاسع والعاشرة وخالفوا اليهود عبد الله بن عباس رضي الله تعالى عنه বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখো কত 9 এবং 10 তারিখে রোজা রাখো ওয়াখালিফুল ইয়াহুদ এবং ইহুদিদের বিরোধিতা করো ইহুদিদের বিরোধিতা মানে ইহুদিরা শুধুমাত্র 10 তারিখে রোজা রাখে কিন্তু আমাদেরকে কি রাখতে হবে 9 এবং 10 মুসনাদে আহমদের একটা হাদিস রয়েছে 2156 নম্বর হাদিস عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال 2154 এটা عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صوموا يوم عاشوراء وخالفوا فيه اليهود صوموا قبله يوما أو بعده يوما عبد الله بن عباس رضي الله تعالى عنه বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা আশুরার রোজা রাখো আর ইহুদিদের বিরোধিতা করো বিরোধিতা এমন ভাবে করবে সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখে রোজা রাখবা এর সাথে সাথে তোমরা 10 তারিখের আগের দিনে রোজা রাখবা অথবা পরের দিনে রোজা রাখবা অর্থাৎ 9 10 অথবা 10 11 কিন্তু শক্তিশালী কথা হলো 9 এবং 10 কত শুধু 10 তারিখের রোজা রাখে মুসলমানরা রাখতে পারবে না বুঝা আসছে রাখতে হলে কয়টা 9 10 অথবা 10 11 আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন